তো আমরা আগের ভিডিওতে হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং এর দুইটা অপশন দেখছিলাম। তো এখানে আমরা আরো কিছু অপশন দেখব। তো সেজন্য আমরা এই জিনিসটাকে আপাতত কপি করে এখানে নিয়ে আসলাম। এটাকে আমরা অপশন নাম্বার 3 হিসেবে ধরলাম। এটা মূলত আমরা টার্নারি দিয়ে করব। সো টার্নারি দিয়ে করব। তো এই জন্য আমাদের এই জিনিসটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসব। নিয়ে এটাকে কমেন্ট করে দিলাম। তো এখানে আনার পর এটাকে পেস্ট করে আমাদের এই জিনিসগুলোকে আপাতত আমরা বাদ দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা রিটার্নের মধ্যে যাব হচ্ছে রিটার্ন। এরপর আমরা এখান থেকে এলআই যাব। রিটার্নের মধ্যে গিয়ে হচ্ছে আমরা দিব হচ্ছে সরি ইজ ডান যদি হয় তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে ফিনিশড। আর যদি না হয় তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে ওয়ার্ক অন। ওকে, এরপর আমরা আমাদের এখানে টাস্কটাকেও দিয়ে দিতে পারি। এখানে এটা দিয়ে আমরা টাস্কটাকেও দিয়ে দিতে পারি। সো টাস্কটা হচ্ছে আমাদের এটা। আমরা যদি এটা সেভ দিই তাহলে আমাদের একইভাবেই কাজ করতেছে। সো এইভাবে আমরা আরেকটা জিনিসও দেখতে পারি। অনেক সময় আমাদের এরকমও হতে পারে, যদি আমাদের জিনিসটা সত্য হয় তাহলে আমরা কিছু একটা করব, অথবা আমাদের জিনিসটা যদি মিথ্যা হয় তাহলে আমরা কিছু একটা জিনিস করব। তো এই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে কপি করে এখানে দিয়ে আপাতত এটার নাম দিলাম হচ্ছে আমরা অপশন 4। আর এটা আমরা করব হচ্ছে অ্যান্ড দিয়ে। তো অ্যান্ড মানে এখানে সত্য বোঝায়। তো কোনো একটা জিনিস যদি আমাদের এখানে সত্য হয় তাহলে হচ্ছে আমরা কিছু একটা জিনিস করব। তো সেই জন্য আমরা এই জিনিসটাকে এখান থেকে আপাতত কপি করে এটাকে কমেন্ট করে দিলাম। এখানে আমরা এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এখন এখানে বলবো ইজ ডান। আমাদের এখানে ইজ ডানটা যদি হয় তাহলে আমরা একটা কিছু করব। তো এইটা আপাতত আমরা এখান থেকে কেটে দিলাম। তো কেটে আমরা বললাম আমাদের টাস্কটা যদি টাস্ক যেটা আছে এটা যদি ডান হয় তাহলে যদি ডান হয় ইজ ডান, তাহলে হচ্ছে ডান যদি হয় এভাবে দিব আমরা। যদি ডান হয় তাহলে আমরা কিছু একটা জিনিস করব। সো এভাবে দিলাম কিছু একটা জিনিস করব। তো এটা যদি আমরা এভাবে দিই তাহলে আমাদের যেগুলা যেগুলা সত্য হয়েছে আমরা শুধু সেগুলোর মধ্যেই ডান ডান দিলাম, যেটা আমাদের ফলস। তো সেক্ষেত্রে এখানে আমরা কিছুই করি নাই। তো আমরা চাইলে সেম জিনিসটা আমরা মিথ্যা হলেও আমরা কিছু একটা করতে পারি। তো এটাকে আমরা আপাতত কপি পেস্ট করে নিলাম। আর এটাকে কপি করে এখানে দিলাম হচ্ছে নাম্বার 5 হিসেবে। আর এটাকে আমরা অর দিয়ে করব। সো অর দিয়ে এটাকে নাম্বার 5 দিলাম, সরি 5 দিলাম। আর এইটাকে আপাতত আমরা কমেন্ট করে দিলাম। তো এই জিনিসে সব কিছুই সেম থাকবে। আমরা এখানে দিলাম হচ্ছে সাপোজ এখানে অর দিলাম, যে যেখানে মিথ্যা হবে তো সেইখানে বলবে যে ডু ইট, এইটা করো দ্রুত। তো এই জিনিসটাই তো আমাদের যেখানে মিথ্যা হয়েছে শুধু সেইখানে আমরা জিনিসটাকে দেখাতে চাচ্ছি, সেই জিনিসটার জন্য কিছু করতে চাচ্ছি। তো মূলত আমাদের কন্ডিশনাল রেন্ডারিং জিনিসটা কি? এটা হচ্ছে কোনো একটা ডাটা বা জিনিসের উপরে বেস করে কোনো একটা জিনিস বা কোনো একটা জিনিসকে আমরা রেন্ডারিং করব। অনেক সময় এরকমও হতে পারে ইউজার থেকে ডাটা আসতে পারে, সে অনুযায়ী ডাটাকে আমরা রেন্ডারিং করব। এতে কি হয়, প্রচুর প্রচুর কোড লেখা লাগে না, আবার আলাদা আলাদা কম্পোনেন্টও লেখা লাগে না। কোডটা আমাদের অনেক সিম্পলিফাইড হয় এবং হচ্ছে আমাদের অনেক ফ্লেক্সিবল হয়। এটা অনেক এটা অনেকভাবে আমরা করতে পারি। তো এখানে আমরা কয়েকভাবে দেখলাম, যেমন হচ্ছে আমরা চাইলে এটা ইফ এলস দিয়ে করতে পারি। হ্যাঁ, এটা ইফ এলস দিয়ে করতে পারি। আবার আমরা চাইলে এটা অ্যান্ড অর দিয়ে করতে পারি। আবার এটা আমরা চাইলে টার্নারি দিয়েও করতে পারি। আহ, এবং আমরা আরেকটা জিনিসও এটা করতে পারি, সেটা হচ্ছে ভেরিয়েবল দিয়ে। সো এই জন্য আমরা এখান থেকে হচ্ছে এই জিনিসটাকে কপি করে নিব, এটাকে কপি করে নিব। তো এটাকে আমরা এখান থেকে কপি করে হ্যাঁ এখানে পেস্ট করলাম। আর এটার নাম দিলাম হচ্ছে অপশন নাম্বার 6।
তো অপশন নাম্বার 6 এর মধ্যে আমাদের এই জিনিসটাকে আমরা কমেন্ট আউট করলাম। এরপরে এখন আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা ভেরিয়েবল নিব। তো এটা নিলাম হচ্ছে আমাদের লেট দিয়ে লিস্ট আইটেম বা এরকম কিছু দিলাম, লিস্ট আইটেম। তো এটা আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করলাম। এরপরে আমরা এখানে বললাম হচ্ছে যদি এটা সত্য হয় তাহলে লিস্ট আইটেমের ভিতরে এই জিনিসটাকে সেট করো, আর যদি এটা মিথ্যা হয় তাহলে লিস্ট আইটেমের ভিতরে এই জিনিসটাকে সেট করো। তো ওভারঅল এই জিনিসটা করার পরে আমরা এই ভেরিয়েবলটাকেই হচ্ছে রিটার্ন করে দেব। রিটার্ন করলাম হচ্ছে লেট লিস্ট আইটেমটাকে। তো এইখানে হবে কি, সত্য হলে আমাদের লিস্ট আইটেমের মধ্যে এই জিনিসটা সেট হবে, আর মিথ্যা হলে এই জিনিসটাই আমাদের সেট হবে। তো এই জিনিসটা সেট হওয়ার পরে আমাদের রিটার্নের মধ্যে লাস্টে এসে যেটাই সেট হবে সেটাই হচ্ছে রিটার্ন করবে। সো আমরা এটা যদি এই জিনিসটা দেখি তাহলে আমাদের আগের মতোই জিনিসটাকে দেখতে পারতেছি। তো এই হলো আমাদের কন্ডিশনাল রেন্ডারিং এর বিষয়। আমরা এটি প্রচুর ইউজ করব আমাদের অনেক কিছু, যেমন হচ্ছে ইউজার ফটো আপলোড করছে কিনা, ইউজারকে ভেরিফাই করার জন্য, আরও অনেকভাবে এই কন্ডিশনাল রেন্ডারিংগুলো আমরা ইউজ করব। সো এই ভিডিও এই পর্যন্ত থাকলো।